ইয়েস। তো আমরা হাইড্রেশন ব্রেক থেকে, বাট কিছু ব্রেক এখনো চলছে, হাইড্রেশন ব্রেক থেকে ব্রেক থেকে ফেরত আসলাম। আম, তো এখন টপিক বিশ্বকাপ 2026। তো সাব্বির সাহেব, আপনার কি মতামত এই ওয়ার্ল্ড কাপটি নিয়ে? আমার অনেক মতামত এই ওয়ার্ল্ড কাপ নিয়ে। আমি ফার্স্টে 48 দলের এগেনস্টে ছিলাম, বাট এখন আমি এটার পক্ষে। বাট মোটামুটি তো আজকে হইলো সব এক রাউন্ড গ্রুপের শেষ। একটা খেলা শেষ। হুম। মোটামুটি একটা খেলা মনে হয় বাকি আছে, উজবেকিস্তান। খেলা ইয়াটা বাইর করি, কোনটা বাকি আছে, উজবেকিস্তান আর কলম্বিয়া। আই এম হোপিং কলম্বিয়া জিতবে। হামেস খেলতেছে নাকি জানি না, বাট স্টিল এস্তুপিনিও আছে, সো আই ট্রাস্ট অন হিম। ওভারঅল খেলার কোয়ালিটি পড়ছে, হুম। বাট আই এম হ্যাপি ফর দ্য মানে ফার্স্ট কোয়ালিফাইড কান্ট্রিজ। অ্যান্ড অ্যাকচুয়ালি যেগুলা খেলা আমি এক্সপেক্ট করি নাই ভালো হবে। ওগুলো ভালো হয়েছে, খুবই ভালো ভাই, হয়েছে। নিউজিল্যান্ড যে খেলতেছিল কাল লগে ইরান, নিউজিল্যান্ড এন্ড ইরান, ও মাই গড কি যে খেলা হয়েছে, ও মাই গড। দেন সৌদি আরব আর উরুগুয়ে। ফাড়াফাড়ি খেলা হয়েছে। আই থিঙ্ক এইটা ফার্স্ট ম্যাচ ছিল যেখানে রেফারি অ্যাকচুয়ালি দুইটা দলের সাথে খেলা স্টাইলের সাথে অ্যাডপ্ট করছে। অ্যান্ড অ্যাডপ্ট করছে ইন দ্য সেন্স যে উরুগুয়ে খেলতেছে ডেফিনেটলি প্রচন্ড ফিজিক্যাল খেলা হবে, হুম। অ্যান্ড রেফারি খেলতে দিতেছিল। এই এর আগে যে খেলাগুলো হয়েছে, এই যে বেলজিয়াম ইজিপ্ট, সরি বেলজিয়াম ইজিপ্ট থেকে ফার্স্ট শুরু হয়েছে। এর আগের যে খেলাগুলো হয়েছে এইগুলাতে হচ্ছে গিয়া মানে অনেক সফট ট্যাকেল ট্যাকেল হয়েছে যেগুলো দিছে। ইভেন আজকের হচ্ছে গিয়া আর অন্য ইংল্যান্ড যে ফার্স্ট পেনাল্টি পাইছে আমার কাছে মনে হচ্ছে প্রচন্ড সফট। দেয়ার ওয়াজ এ কন্ট্যাক্ট, বাট মিন কাম অন, দুইটা টিম ফুটবল খেলতেছে, ইটস এ কন্ট্যাক্ট স্পোর্টস, কিছু তো ছাড় দেওয়া উচিত, বাট হোয়াট এভার। সো বাট ওভারঅল খেলার কোয়ালিটি আমার মনে হয়েছে যে পড়ছে, স্পেশালি বড় দলগুলা, মানে যেগুলা হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেল কন্টেন্ডার ধরা হয়। ফার্স্টে তো আমরা মনে করছিলাম যে আসলে সবাই টায়ার্ড, বাট আসলে তো টায়ার্ড না, ফ্রান্স তো সেটা দেখাই দিচ্ছে। এটা মানে ট্যাকটিক্যাল মানে ইস্যু আর কি। ইট ইজ হোয়াট ইট ইজ। ওকে, ওকে। সো তুই তো বললি যে খেলার মান পড়ছে, আবার তুই বলতেছিস যে কিছু কিছু খেলা আসলে আউটস্ট্যান্ডিং হয়েছে, ছোট টিম গুলা। হ্যাঁ, তাহলে দুইটা কন্ট্রাডিক্ট করে না? অবশ্যই, আচ্ছা। দিস ইজ লাইফ, দিস ইজ ফুটবল। কন্ট্রারি করে ইন দ্য সেন্স যে কন্ট্রারি করে ইন দ্য সেন্স, আচ্ছা মানে সব প্রথম বড় খেলা আমরা কি পাইছি? প্রথম বড় খেলা আমরা পাইছি হচ্ছে ব্রাজিল মরক্কো, মোরলেস। হুম। ওভারঅল খেলার কোয়ালিটি মানে প্লেয়ারদের যে খেলার ইচ্ছা, প্লেয়ারদের একটা খেলার যে জিতার ইচ্ছা, একটা ওয়ার্ল্ড কাপে আসছে, আই ফেল্ট দের ইজ এ হিউজ ল্যাক, স্পেশালি ফর ব্রাজিল। অ্যান্ড মানে ইভেন আর এরপরে বড় খেলা কি হয়েছে, নেদারল্যান্ডস জাপান, ওইখানেও নেদারল্যান্ডস ভাই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল খেলছে, ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলছে। সো ইউ এক্সপেক্ট দিস টিমস টু লাইক পারফর্ম আপ টু এ লেভেল। এটা বেঞ্চমার্ক থাকে। হ্যাঁ, একটা বেঞ্চমার্ক। তো আমার মনে হয়েছে এরা জাস্ট মানে কি জানি করতেছে মাঠে নাইমা, মানে
কেউ হচ্ছে গিয়া লং বল দিয়া একটা চান্স নেওয়ার ট্রাই করে না। ক্রিয়েটিভ কোনো পাস, ক্রিয়েটিভ কোনো হচ্ছে গিয়া লব, নাথিং, ইটস জাস্ট বান্দা টাইম বাম ডাইন বাম, সামনে পাস দে। আর এগো যে ব্যাক পাস দিতে সবার এত পছন্দ ব্যাপারটা। কন্ট্রাডিক্টরি ইন দ্য সেন্স যে হাইটি স্কটল্যান্ডের খেলা খুব ভালো হয়েছে। আহ, কেবো ভার্ডে তো দেখাই দিল, আজকে আবার পর্তুগালের লগেও দেখাই দিছে কে জানি, যে রিপাবলিক অফ কঙ্গো, কঙ্গো। ডিআর কঙ্গো, ও মাই গড, যে খেলা দিছে বসেরা। আবার কিছু হাই স্কোরিং খেলা হয়েছে, বাট ওইগুলো আসলে সর্ট অফ একতরফা হয়ে গেছে। মানে এই যে নরওয়ে ইরাক, নরওয়ে তো 4টা দিছে, বাট ওর ডিফেন্সের যে অবস্থা, ঠিক আছে, এই ফ্রান্সের লগে উম, মানে খবর হয়ে যাবো আর কি। তো বাট ইটস এ আই থিঙ্ক ইটস এ নাইস এক্সপিরিয়েন্স। মানে অনেক মানে ইটস বিকামিং লাইক রিয়েলি আনপ্রেডিক্টেবল, যে এখানে আসলে ফেভারিট বলাটা খুব ডিফিকাল্ট এখন আর কি। তো ওইটাই। বাট সবচেয়ে বিরক্তিকর হচ্ছে কি হাইড্রেশন ব্রেক। আই আন্ডারস্ট্যান্ড কিছু জায়গায় আছে হাইড্রেশন ব্রেক অ্যাকচুয়ালি দরকার, বাট দেয়ার আর স্টেডিয়াম যেখানে অ্যাকচুয়ালি everything is like sort of isolated, air conditioning all around, so ওইগুলাতে আসলে হাইড্রেশন ব্রেকের দরকার নেই। একটু এই জিনিসটা মানে খেলার অনেকগুলা খেলাতে হচ্ছে গিয়ে খেলার অ্যাকচুয়ালি ফ্লো নষ্ট করে দিচ্ছে। তো ওকে, ওকে। um how are you feeling knowing যে আমরা তো এখন আমাদের মিড থার্টিজে, হ্যাঁ, এখন আমরা অলমোস্ট বলতে পারিস যে এমন একটা স্টেজ অফ লাইফ যখন আমরা আসলে আমরা বুঝি স্টাফ, লাইক বুঝি স্টাফ মানে হচ্ছে যে মানে যখন 20, 22, 25 ওই টাইমটাতে থাকে, তখন দেখা যায় যে একটা একটা ইউথের একটা থাকে, হ্যাঁ, যে things happen, but now life has slowed down a bit, settled down a bit after 30s usually যেটা হয় আর কি, and it slows down বা more up when you graduate towards your 40s. So এটা is one of our first World Cups after we have turned 30 for me. হুম। তুই যখন খেলাগুলা দেখিস তোর কি আসলে do you see it differently or do you feel different than maybe 8 years back or maybe the World Cups before? আই থিঙ্ক সো। Is that in a good way? গুড ওয়ে ব্যাড ওয়ে আসলে জানি না। ডিফারেন্ট কারণ হচ্ছে আহ, আগে যতটা ফুটবলের সাথে ইনভলভ ছিলাম, ওই ইনভলভমেন্টটা এখন অনেক কমে গেছে। মানে অনেক কমে গেছে। ইটস নট লাইক যে আমি লিগ দেখতেছি না, আমি তো লিগ দেখতেছি সবকিছু, বাট ওভারঅল ইনভলভমেন্ট অনেক কমে গেছে। অ্যান্ড আরেকটা ব্যাপার আছে নস্টালজিয়া, যে যে 2006, 2006-এর অ্যাকচুয়ালি কেউ কোনো কথাবার্তা কয় না, আর কারণ র্যান্ডমলি ইটালি এসে জিতা গেছিল আউট অফ নো ওয়্যার। বাট 10, 14, And then they 18, left and never came back. এক্স্যাক্টলি, হ্যাঁ, যে একবার জিতে ফেলাইছি মামা, আগামী 30 বছর কোয়ালিফাই না করলেও চলবো, দে আর মেনটেনিং দ্যাট। বাট মানে 10, 14, 18, 22, 22 না তো 10, 14, 18 স্পেশালি দেশে যে ওয়ার্ল্ড কাপ গুলো দেখা হয়েছে না, ওগুলার অ্যাকচুয়ালি মেমোরি অন্যরকম। True, আহ, true. প্রত্যেক ওয়ার্ল্ড কাপে জার্মানি আসতো, আইসা আইদার আর্জেন্টিনা নাইলে ব্রাজিলে বইরা দিত। সো দেখতে ভালো লাগতো আর কি। বাট এগেইন আই থিঙ্ক ডিফারেন্ট ওয়েতে দেখি, কারণ এখন আসলে খেলাগুলা আই থিঙ্ক স্টাডি করি ফ্রম এ ডিফারেন্ট পার্সপেক্টিভ। আগে যেরকম একটা বায়াসনেস কাজ করতো যে এই না, উম, যে স্পেন জিতবেই কিংবা জার্মানি জিতবেই, এখন আসলে ওইরকম না। এখন আসলে আই থিঙ্ক জুম আউট করে জিনিসপত্র দেখি আর কি। আমি এখন জাপানের খেলা নিয়ে এক্সাইটেড। ঠিক আছে, আউট অফ নো ওয়্যার আমি আজকে হচ্ছে ইংল্যান্ড আর
ক্রোয়েশিয়ার খেলা আমি জিমে ট্রেডমিলে দৌড়াইতেছিলাম খেলা দেখতে দেখতে। আগে জীবন ইংল্যান্ডের খেলা তো সিরিয়াসলি দেখতাম না। আর জানি যাইবো কোয়ার্টারে থেকে, বাট হ্যাঁ, ইটস ডিফারেন্ট। বাট ভালো কি খারাপ তা যায় না, বাট আই থিঙ্ক এখন আমি যেটা মেনটেন করতে পারতেছি এটা সামনে আরো 2-3টা ওয়ার্ল্ড কাপ হয়তো মেনটেন করা সম্ভব আর কি। এটাই। হুম। হুম। তোর 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 জন্য কি ডিফারেন্ট নাকি? ডেফিনেটলি ডিফারেন্ট। আমার কাছে এই ওয়ার্ল্ড কাপটা হোল্ডস এ ইউনিক প্লেস, এবং এটার কারণ হচ্ছে যে আই ডোন্ট নো, সাউন্ডস ভেরি ফানি, বাট কখনো আমি আসলে চিন্তা করি নাই গ্রোয়িং আপ যে আমি আম, স্পেন আর ব্রাজিল ছাড়া হুম। কেউ হারলে খারাপ লাগবে। হ্যাঁ, জিতলে ভাল লাগতে পারে, হারলে খারাপ লাগবে এইটা আসলে কখনো মনে হয় নাই। ব্রাজিলের প্রতি একটা উইকনেস আছে, কারণ বাপে করে। হ্যাঁ, সো বাপে করতো ছোটবেলায়, ব্রাজিল করতাম। বাট যে দুঙ্গা যখন আসলো কোচ হিসাবে এবং ব্রাজিলের খেলাটা নষ্ট করে দিল, আমার কাছে ভাই, যতই সাপোর্ট করি, আই লাইক টু হোল্ড এ মিরর ইন ফ্রন্ট অফ মি এন্ড সে এটা কি আসলে সুন্দর খেলা নাকি, সুন্দর খেলা হইতে হবে। ঠিক আছে, আমি এখনো রয় কিন টাইপের মেন্টালিটিতে পৌঁছাইতে পারি নাই যে যাই দরকার হোক নেই। না কেন, বুঝলাম সবই ঠিক আছে, বাট এত টক্সিক জিতছে না হওয়ার কিন্তু। দরকার নেই। হ্যাঁ, সো and no offense to Roy Keane, not that ও আমাদের পডকাস্ট দেখবে, but no offense to Roy Keane, মানে ইটস জাস্ট আমি ওরকম না। সো এই ওয়ার্ল্ড কাপে প্রথম যেটা ফিল করছি ইজ ইজ অ্যাবাউট ক্যানাডা। ঠিক আছে, নট বিকজ আই ডোন্ট নো, মানে আমি জানি না আসলে এই ভালো লাগাটা কোথা থেকে আসছে, বাট গিভেন আই লিভ হিয়ার, আই স্টে হিয়ার, আই টক উইথ দ্য পিপল, মানে যখন ক্যানাডা খেলা নাম মানে খেলায় আসে, খেলতে চেষ্টা করে এবং দেখি যে দে আর সাচ ব্যাডলি ট্যালেন্টেড বাঞ্চ অফ 11 প্লেয়ার্স। হ্যাঁ, কারণ ওদের 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 কোনো সিস্টেমে ফুটবল খেলাটা নাই। হ্যাঁ, বা এটা এটা নার্চার করার কোনো ইচ্ছা নাই, এরা হকি খেলবে, হ্যাঁ, বেসবল খেলবে, হ্যাঁ, আম, বেশি হলে কার্লিং খেলবে। ঠিক আছে, যেটা বলই করে ঘষতে থাকো। ঠিক আছে, সো বাট এখানে ফুটবল এরকম একটা কন্ট্যাক্ট স্পোর্টস, এরকম একটা লেবার ইন্টেন্সিভ খেলা খেলবে, এটা আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি। স্পেশালি যেখানে অলমোস্ট 3/4 অফ দ্য কান্ট্রি ইজ ইন স্নো, ফুটবলটা খেলবো কই? ঠিক আছে, মোস্ট অফ দ্য টাইম। সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে ডিসপাইট অনেকে অনেকে বলছে যে না, এই ওয়ার্ল্ড কাপটা ভালো হচ্ছে না, এটা না সেটা না, এই নিয়মটা ঠিক হয় নাই, ওই নিয়মটা ঠিক হয় নাই। বাট আমি, অ্যাপার্ট ফ্রম দ্য টিকিট প্রাইসেস অ্যাপার্ট ফ্রম দ্য টিকিট প্রাইসেস আমার কাছে মনে হয় যে এটা আসলে এটা ম্যাস পপুলেশন থেকে সরে আসছে, উইচ ওয়াজ অ্যাভেলেবল ইন কাতার। বাট আমার কাছে যে জিনিসটাই লাগছে এটা হচ্ছে দের আর কোয়াইট এ ফিউ গুড থিংস। মানুষজন বলতে পারে যে 48টা টিম আনছে রেভিনিউ আনার জন্য, হ্যাঁ, হইতে পারে, রেভিনিউ আনার জন্য, কিন্তু ক্যাপে ভার্ডের ওই সাপোর্টার, হ্যাঁ, যে খুশিটা হইছে স্পেনের সাথে ড্র করে, আমি এক্সাম্পলটা স্পেসিফিকলি টানতেছি বিকজ আই এম এ স্পেন সাপোর্টার, বাট আই অলসো ক্ল্যাপড ফর ক্যাপে ভার্ডে ওয়েন দ্য গোলকিপার প্লেড লাইক ক্যাসিয়াস। হ্যাঁ, ক্যাসিয়াস বলতেছি কারণ সো দ্যাট আই ফিল এ বিট বেটার। বাট জিনিসটা হচ্ছে যে there is no amount of money that can buy that happiness. হ্যাঁ, ডেফিনেটলি। um, there is no amount of money যে that can buy that happiness of Curacao even after conceding 7 goals. না, ওগো লাইগা ওরা যে একটা গোল দিছে ওইটাই, ওইটাই ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, মানে the highlight of their life ওই একটা গোল। হ্যাঁ, um,
সো এবং এরা হচ্ছে এমন টিম যারা আগে খেলে নাই, ঠিক আছে? পরে ইভেন আমি বলবো স্কটল্যান্ডের কথা, ঠিক আছে? স্কটল্যান্ড 98-এ লাস্ট খেলছে, হুম। এরপরে খেলে নাই। হুম। এবং প্রপার খেলছে আইসা। এই যে এই যে জিনিসটা, এটা আমরা মিস করি, কারণ ফুটবল এমন একটা খেলা যেখানে টু গো টু দ্য ওয়ার্ল্ড কাপ ইউ হ্যাভ টু প্লে ওয়ার্ল্ড কাপ অফ ইটস ওন বিফোর ইউ ইভেন রিচ দ্য ওয়ার্ল্ড কাপ। যদি ক্রিকেটে একটু ডাইগ্রেস করে যদি বলি, ক্রিকেটে যদি এরকম হইতো যে একটা কোয়ালিফায়ার হবে, এরপরে তুমি ওয়ার্ল্ড কাপে যাবা, ছোট ছোট টিম নেপাল, ভুটান, উজবেকিস্তান, কাজাকিস্তান খেলবে, তুমি ওদের সাথে খেলা জিতে তুমি ওয়ার্ল্ড কাপে যাইতে হবে, ঠিক আছে? তাহলে আম, খেলাটা একটা ওয়ান ডিমেনশনাল হইতো না ক্রিকেটে। হ্যাঁ। সো এই যে কোয়ালিফাই করে এই যে যুদ্ধটা পার করে এরা আসছে, এবং উই ক্যান উইটনেস দিস, আই হ্যাভ টু গিভ ক্রেডিট টু ফিফা হিয়ার। না না, ডেফিনেটলি আলটেরিয়ার মোটিভ অন্য ডেফিনেটলি। হইতে পারে। আর আই থিঙ্ক ওদের সবচেয়ে বড় মোট মানে মানে অবভিয়াসলি এখন একটা ফাইন্যান্স বিশাল বড় ইস্যু, বাট টু কিপ দ্য গেম গ্লোবাল, হুম দ্যাট হুম হুম। মাইন্ডসেট, এইটা আসলে ইটস এ হিউজ থিং। ইট ইজ, ইট ইজ। কারণ মানে 32টা ওয়ার্ল্ড কাপ হচ্ছে, 32 টিমের ওয়ার্ল্ড কাপ আমরা দেখছি, অ্যান্ড 48টা প্রথমবার দেখতেছি, এবং ওই যে তুই যেটা বললি যে অনেক নতুন টিম আসতেছে, অ্যান্ড ইটস রিয়েলি ফান টু ওয়াচ দেম। ইটস রিয়েলি ফান টু সি নিউ কালচার, নিউ পিপল অ্যান্ড এভরিথিং। অ্যান্ড মানে এইটা ওদের জন্য হচ্ছে গিয়া বিশাল বড় একটা মানে প্রাইড, এবং এটা ওদের জন্য বিশাল বড় একটা কর্মসংস্থান বল অথবা হচ্ছে গিয়া ইনফ্রাস্ট্রাকচার বল ডেভেলপ করার একটা জায়গা। ট্রু। আনলাইক সাম আদার স্পোর্টস যারা সবকিছু এক্সক্লুসিভ রাখতে চায়। আই ডোন্ট নো ওয়াই, মানে আই নো ওয়াই, আই ডোন্ট নো ওয়াই, বাট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই। লাইক আই মিন উই নো ওয়াই। হ্যাঁ। ভাই, মানে টাকার লোভ গেছে, যাই হোক। বাট হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি নাও দ্যাট মানে টুর্নামেন্ট স্টার্ট হয়েছে আস্তে আস্তে, এখন মানে মনে হইতেছে যে না, আমি ফার্স্টে মনে করতাম যে এক্সক্লুসিভিটি নষ্ট হয়ে যাচ্ছে ব্লা ব্লা ব্লা, বাট ইটস ব্রিঙ্গিং নিউ থিংস হুম। ইট ইজ। টু দা স্টেজ আর কি। সো ইটস রিয়েলি ফান টু ওয়াচ। আরো আরো একটা জিনিস অ্যাড, আর দুইটা জিনিস অ্যাড করবো আসলে। আরেকটা জিনিস হচ্ছে there are a couple of things FIFA did যেটাকে আমি ক্রেডিট দিব। এটা হচ্ছে যেরকম এই যে খেলার মাঝখানে টাইম ওয়েস্টিং, হ্যাঁ, এই যে হ্যাঁ, 5 5 সেকেন্ডের মধ্যে থ্রো করতে হবে, হ্যাঁ, 10 সেকেন্ডের মধ্যে বল এগুলো তো লাগতে কোন হবে। দেশের জন্য করছে এগুলো আমরা জানি। হ্যাঁ। সো স্পেন তো এগুলা করে না। না না, স্পেন করে না। ইংল্যান্ডের কথা বলতেছি। ও আচ্ছা আচ্ছা। সো স্পেন টাইম নষ্ট করবো কি, হেরা নিজেরা নিজেরা পাস দিতে দিতে টাইম জায়গা, ঠিক আছে? হেরা হেরা টাইম নষ্ট করবো কি? এনিওয়েজ থাকে, ওই ওই দিকে আমরা না যাই। আম, এই যে তো ব্যাপারটা পর্তুগাল আজকের খেলায় 90 মিনিটে, 90 মিনিটে রোনাল্ডোর টাচ হইলো 28টা, পাস দিছে 21টা, 90 মিনিটে। এর লেগে ওর সময় নষ্ট হবে দেখে খেলে বলই নাই যে ওরে, ঠিক আছে? রুল ইজ রুল। রুল ইজ রুল। আম, তোর আরেক এটা একটা জিনিস, আরেকটা জিনিস যেটা আমার কাছে ভালো লাগছে এই ওয়ার্ল্ড কাপের, এটা হচ্ছে ভিএআর। হ্যাঁ ভিএআর এর যে হ্যাঁ জিনিসটা, এটা হচ্ছে লিগে ভিএআর স্লোজ ডাউন দ্য গেম। হ্যাঁ। হ্যাঁ, এখানে এত বংচুক নাই, খেলা চলতেছে, একটা কিছু হয়েছে, খেলা চলতে থাকুক, মানে সেমি VAR অটোমেটিক ভিএআর যেটা আর কি। জানাবে তোমাকে, ঠিক আছে? সো এবং মানে শুধুমাত্র ওই যে পেনাল্টি কিংবা রেড কার্ড ডিসিশন না, কর্নার, ঠিক আছে, হুম হুম হুম, নর্মাল একটা এভরিথিং। ফাউল, কেউ ডাইভ দিতেছে কিনা সবকিছু চেক করতে হবে। এইটা অ্যাকচুয়ালি মানে এক্সপেক্টেড ছিল, এক্সপেক্টেড ছিল, কারণ হচ্ছে মানে এখানে যেসব স্পোর্টস হয়, এখানে কন্টাক্ট স্পোর্টস সবচেয়ে বড় তো হচ্ছে কি এনএফএল। তো এনএফএল এর সবকিছু তো একদম মানে রেফারি যখন ইয়া করে সবকিছু তো হচ্ছে লাইভে ইয়া করে আর কি, তার অ্যানাউন্স করতে হয়। সো এই দিস ওয়াজ এক্সপেক্টেড, এটা ভালো পয়েন্ট বলছো। সো এটা এটা আমি বলবো যে এটা একটা
এটা একটা ডেফিনেটলি ভালো জিনিস। প্লেইং অ্যাক্রস 3 কান্ট্রিজ, 3টা কান্ট্রি একসাথে হোস্ট করতেছে। আম, 3টা কান্ট্রির দেশ একসাথে ওয়ার্ল্ড কাপের ফ্লেভার পাচ্ছে, স্পেশালি কান্ট্রি লাইক কানাডা, যেখানে ফুটবল আসলে এত বড় এখনো হয়ে ওঠে নাই। বাট ইউ ডোন্ট গেট দ্যাট ভাইব হিয়ার বিকজ অফ দ্য ইমিগ্রেশন এন্ড এভরিথিং। সো আমি ডেফিনেটলি বলবো যে দিস ইজ, ডিসপাইট ইটস, মানে ইউএস এর ঝামেলা, ডিসপাইট দ্য টিকিট প্রাইসেস এন্ড অল দ্যাট, ফিফা ডেফিনেটলি ডিড এ ফিউ গুড থিংস এন্ড দ্যাট শুড বি রেকগনাইজড। এটা এক জিনিস। আর 48টা টিমের মতামত আমি বললাম। লাস্ট যে পয়েন্টটা বলবো, যেটা আসলে আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আম, 48টা টিম হওয়ার কারণে গ্রুপ ম্যাচেস গুলা বেশি। হ্যাঁ, গ্রুপ ম্যাচেস আর লাইক দ্য হার্ট অফ এ ফুটবল ওয়ার্ল্ড কাপ। হ্যাঁ, যতদিন গ্রুপ ম্যাচেস চলতেছে, হ্যাঁ, যতদিন না পর্যন্ত লাস্ট খেলা হইতেছে, সবার মনে বিশ্বাস আছে আমরা উঠতে পারবো। হ্যাঁ, সো রাস্তা ঘাটে পথে হাটে সবাই দে আর চিয়ারিং ফর দেয়ার টিম, দে আর রুটিং ফর দেয়ার টিম, যে না হবে, জিতবো, পারবো, কিছু একটা করবো। হ্যাঁ, ইউ সি জার্সিজ এভরিওয়্যার, ইউ সি ফ্ল্যাগস এভরিওয়্যার। um সো এই যে এই যে একটা এনভায়রনমেন্ট ওয়ার ইউ ফিল অ্যালাইভ, আমাদের আমাদের জীবন যাপনের নিত্যদিনে ইটস ভেরি হার্ড টু ফিল অ্যালাইভ। আমরা হুম। অনেক রোবোটিক কাজ করি, এটা করতে হবে, এটা পর এটা করতে হবে, এন্ড দেন ইট গোজ অন, and we give ourselves an illusion that we feel alive, যে সারাদিন পরে একটু বউয়ের সাথে বা নিজে একটু বসে একটু নেটফ্লিক্স দেখলাম বা একটা কিছু দেখলাম বা একটা ইউটিউব দেখলাম। হ্যাঁ, দ্যাটস আওয়ার ইলিউশন অফ বিং অ্যালাইভ। বাট when you during this group matches, তখন তুই বাইরে যাচ্ছিস, দেখতেছিস, when they're smiling, happy, cheering, you feel alive, you feel না না জীবনটা তো আসলে ভালোই, খারাপ না। ঠিক আছে। ভালো সো লাগলে তো ভালোই লাগে। হ্যাঁ, ভালো লাগলে কি খারাপ খারাপ লাগে? হ্যাঁ, আমি ওই ভিডিওটা দেখছি। হ্যাঁ, শালায় এত ডিপ একটা কথা বলছে। হ্যাঁ, যে খারাপ ভালো লাগলে কি লাগতে তো খারাপ ভালোই ভালো লাগে, লাগে? খারাপ লাগলে ভালো লাগে না, মানে এনিওয়ে। সো এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে যে এটা লম্বা টাইম ধরে গ্রুপ ম্যাচেস হচ্ছে, দ্যাটস গুড। এর থেকে বেশি হলে আসলে আমি জানি না জিনিসটা কিরকম হবে। um but these are the things that I love about this World Cup, and so far আমি তোর সাথে আমার অনেকগুলা ব্যাপারে একই মতামত। একটা জায়গায় যেটা আমি একটু একটু ডিফারেন্টলি বলবো, এটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশন ফ্রম দ্য বিগ টিমস ওয়ার বিগ, যে আসবে, সুন্দর খেলবে, ভালো খেলবে। ঠিক আছে, যেটা ওরা করতে পারেনি মোস্ট অফ দেম। আম, ব্রাজিল বল, স্পেন বল, আম, কানাডা বল। হ্যাঁ, কানাডা তো বড় টিম। আম, সো অনেক বড় দেশ। সো এটা হয়তো বা করতে করতে পারেনি। বাট আমি যেটা বলবো এটা হচ্ছে যে এই যে একটা একদিনে 6টা গেম হইতেছে, সরি, একদিনে 4টা বা 5টা গেম হইতেছে, 4-5টা গেমের মধ্যে অন এন অ্যাভারেজ 4টা গেম ভালো হইতেছে। ঠিক আছে, মানে তুই দেখবি যে তোর দেখা বোর লাগবে না, দ্যাটস রেয়ার। হ্যাঁ, সো স্পেসিফিক ম্যাচেস, ইয়েস, দে ওয়ার বিলো এক্সপেকটেশনস, বাট অন এ কোয়ান্টিটি লেভেল অ্যাভারেজ টিমের খেলা আমার কাছে বেশ ভালো লাগছে এই ওয়ার্ল্ড কাপে। হুম। তোর একটা মতামত আছে? আমার মতামত হচ্ছে গিয়ে ওই যে তুই যেটা বলি যে হোস্ট নেশন নিয়ে, ওইটা নিয়ে আর কি। আই থিঙ্ক 2010-এর আফ্রিকা ওয়ার্ল্ড কাপটা একটা স্ক্যান্ডাল ছিল ইন আ ওয়ে। ক্যান্ডেল? স্ক্যান্ডাল ছিল ইন দা ওয়ে যে সবকিছুই ঠিক আছে, মানে আফ্রিকান, সাউথ আফ্রিকা হোস্ট করতেছে, বাট from the time they announced that South Africa is going to host, they had to build up a whole new infrastructure.
হুম। তো তাদের এখানে নতুন করে স্টেডিয়াম স্টেডিয়াম বানানো। বানানো লাগছে। তো হোয়াট ডাজ দ্যাট সে, যে তাদের দেশে আসলে স্টেডিয়ামের নতুন 5টা স্টেডিয়ামের লেগেছে দরকার ছিল না, তাদের কোনো দরকার হয় নাই। তো এবং হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ওয়ার্ল্ড কাপ, যে পুরা লস প্রজেক্ট জমি এরকম ফাঁকা পড়ে রয়েছে, দোজ এন্ডেড আপ অ্যাজ এ লাইক পার্কিং লট এট দ্য এন্ড অফ দ্য ডে। কারণ এর পরে যে ওয়ার্ল্ড কাপ গুলা হয়েছে, এর পরের ওয়ার্ল্ড কাপ গুলা এমন দেশে হয়েছে যেখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে। আছে। রাইট। জার্মানিতে হইলো, রাশিয়ায় হইলো, তাদের অলরেডি ইনফ্রাস্ট্রাকচার আছে। হুম। সো এইবার যেরকম 3টা দেশ মিলায় হইতেছে, তিনটাই মোটামুটি ফুটবলিং কান্ট্রি। ভালো খারাপ সেটা পড়ার কথা, বাট দে হ্যাভ লাইক দ্য ইনফ্রাস্ট্রাকচার একটু ক্লাব হয়তো আছে, দুই। মানে হ্যাঁ, রেনাউন্ড ক্লাব আছে। হ্যাঁ, কিংবা তোমার হচ্ছে গিয়ে ইনফ্রাস্ট্রাকচার আছে, তোমার হয়তো হচ্ছে গিয়া টার্ফ বদলানো লাগতেছে কারণ হুম ওইটা হুম হুম একটা ডিফারেন্ট খেলার জন্য, হোয়াট এভার, বাট দে হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার, দে হ্যাভ দ্য মানি টু ডু দ্যাট। এবং নেক্সট ওয়ার্ল্ড কাপ হচ্ছে গিয়ে 3 দেশ মিলে, স্পেন, পর্তুগাল, মরক্কো। এবং তিনটাইতেই মানে স্পেন পর্তুগালে তো মানে অলরেডি মাঠ মুঠের কোনো কাহিনী নেই। মরক্কো ফুটবল প্লেইং নেশন, 94-এর ওয়ার্ল্ড কাপের থেকে দেখাইতেছি ফুটবল খেলা। সো দে অলসো হ্যাভ দ্য ইনফ্রাস্ট্রাকচার। সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট যে ওরা হচ্ছে গিয়ে সম্মিলিত ভাবে করতেছে। কারণ তাহলে একটা দেশের উপরে ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কম পড়ে। হুম হুম এটা একটা বিশাল বড় একটা ফাইন্যান্সিয়াল ডিসিশন একটা দেশের জন্য, সোলো এত বড় একটা ইভেন্ট হচ্ছে গিয়া অর্গানাইজ করা। হুম এবং কতটা কেওটিক হয় সেটাও আমরা দেখছি, রাশিয়াতে কতটা কেওটিক হয়েছে কিংবা জার্মানিতে কতটা কেওটিক হয়েছে। তো এইটা অ্যাকচুয়ালি ফিফার অ্যাকচুয়ালি অ্যাপ্রিসিয়েট করার মতন একটা স্টেপ। হুম, না ট্রু। এটা তো আসলে ওই যে জাপান, জাপান সাউথ কোরিয়ার যে হ্যাঁ, ওয়ার্ল্ড কাপটা, ওখান থেকে এইটার একটা শুরু হইলো। খালি যদি খেলা দিরাইতে হইতো আর ভালো হইতো আর কি, যাই হোক। হ্যাঁ। সো জাপান সাউথ কোরিয়ার ওখান থেকে শুরু হয়েছে, বাট আই আই লাইক ইট। মানে একটা দেশে হইতে হবে এটা নিয়ে আমার কোনো ই নাই। যেভাবেই করুক, মানে লেট দ্য পিপল এনজয়, লেট দেম Right. লেট ইট লেট লেটস মেক ইট ইজি ফর দেম টু গো দেয়ার এন্ড এনজয় দ্য ম্যাচ। Right. অনেক মানুষ অনেক কষ্ট করে অনেক টাকা জমা একটা ওয়ার্ল্ড কাপের খেলা দেখতে আসে। লেটস অনেক নট আছে মেক ইট এরকম হার্ড। টিকিট পায়া হচ্ছে গিয়ে আবার বিক্রি করে দেয়, খেলা দেখতে যায় না। হ্যাঁ, হ্যাঁ। আম, আমি হইতেছে ওই যে ইসের হেরাফেরির ওই ওই ব্যাটাটা পারেস সাওয়াল। উঠালে রে বাবা। তো এই আর কি। আম, আচ্ছা, তুই অনেকবার জার্মানির কথা বলছিস। হ্যাঁ, তো জার্মানি ভালো লাগে কেন? ভালো লাগে? I this disclaimer. I always knew you to be a Spanish fan. হ্যাঁ, মানে আমার মনে প্রাণে বিশ্বাস যে তুই স্পেন ভালোবাসোস। হ্যাঁ। না, না, আমি স্পেন ভালোবাসি, নো ডাউট অ্যাবাউট ইট, বাট আই থিঙ্ক এইটা আসলে সেম কারণেই জার্মানি সাপোর্টটা আসছে, যে কারণে হচ্ছে গিয়ে স্পেন সাপোর্ট করা শুরু করছিলাম। কারণ 10-এর ওয়ার্ল্ড কাপে জার্মানি হ্যাড লাইক রিয়েলি পোটেনশিয়াল, গুড পোটেনশিয়াল। অ্যান্ড স্পেন তখন সাপোর্ট করতেছি, মানে তুইও জানোস আমিও জানি, 10-এ যখন স্পেন সাপোর্ট করতেছি আমরা তো ওয়ার্ল্ড কাপ দেখা সাপোর্ট করতেছি না, আমরা অ্যাকচুয়ালি স্পেন সাপোর্ট করা শুরু করছিলাম কারণ তখন হচ্ছে গিয়া এল ক্লাসিকো পিক, ইংলিশ প্রিমিয়ার লিগ মানে চলার টাইম নাই। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা মারামারি কুটাকুটি, ঠিক আছে, চ্যাম্পিয়ন্স লিগ এন্ড এভরিথিং। সো ফ্রম দেয়ার অলসো লাইক আমরা তখন হচ্ছে ক্রেজি মানুষজনের মতন ফিফা খেলতাম। হুম তো ফ্রম দেয়ার দ্য লাভ ফর স্পেন কেম ইন। বাট 10-এর ওয়ার্ল্ড কাপে জার্মানি যে স্ট্রাগলটা করছে, ওইখান থেকে আসলে আহ, মানে জার্মানির জন্য একটা সফট কর্নার আসছে। ওভার দ্য ইয়ার আহ, যেটা হয়েছে, এই যে ওজিল নিয়ে অনেক কন্ট্রোভার্সি, ওজিল হুম ওয়াজ লাইক ওয়ান অফ মাই ফেভারিট। ওজিল নিয়ে কন্ট্রোভার্সি হইতেছে, দেখতেছি যে পুরাতন প্লেয়াররা হচ্ছে গিয়ে আস্তে আস্তে যাওয়া শুরু করতেছে, নতুন প্লেয়ার আসা শুরু করতেছে। ওই ট্রানজিশন পিরিয়ডটা না সর্ট অফ স্পেনের মতন একটা ফিল দিছে, অনেস্টলি স্পিকিং।
and then just started supporting Germany and লাকিলি মানে ওইবার ওয়ার্ল্ড কাপ জিতছে। এবং 14-তে জার্মানি যে অ্যাকচুয়ালি খুব ফেভারিট ছিল জিনিসটা এরকম না। দে হ্যাড প্লেয়ার্স, সো ডিড ব্রাজিল, সো সো ডিড মানে স্পেন তখন একটু ফল ডাউন করা শুরু করতেছে আর কি। সো ওইখান থেকে আসছে অ্যান্ড দেন বেসিক্যালি ওগো যে মানে যে নেভার গিভিং আপ মেন্টালিটিটা অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ আর কি। আজকে যেরকম ক্রোয়েশিয়া আরে নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, ওরা 4টা গোল খাইছে, 2টা দিছে, দুই 4টা খায় হারছে। আই ডোন্ট হ্যাভ আই স্টিল ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন, কারণ আমি দেখছি পুরা 96টা মিনিট তারা হচ্ছে গিয়া চেষ্টা করে গেছে। অ্যান্ড দ্যাটস লাইক দ্য পিওর জার্মান মেন্টালিটি। আমি অ্যাকচুয়ালি ওই জিনিসটার প্রতি হচ্ছে গিয়ে জার্মানির প্রতি অ্যাকচুয়ালি আমার আকর্ষণ আসছে। ব্রাজিল আর্জেন্টিনার প্রশ্নই আসে না সাপোর্ট করার, কারণ ব্রাজিলের আমি বাসায় প্রচুর ব্রাজিল সাপোর্টার। আর আর্জেন্টিনা ছোটবেলায় সাপোর্ট করলে বাসাতে বাইর করে দিত। এরপরে হচ্ছে গিয়া বিভিন্ন সময় বিভিন্ন কারণে দেখছি যে তাদের খেলোয়াড়দের ব্যবহার ট্যাবহার সবকিছু মিলে মনে হয় নাই যে আমার কখনো যে এরকম একটা দলে আমি সাপোর্ট করতে চাই। মানে যত কিছুই হোক, ওয়ার্ল্ড কাপ জিতুক, মানে ওয়ার্ল্ড ইউনিভার্স কাপ জিতুক, ইট ডাজন্ট ম্যাটার, বাট মানে দ্যাটস নট এ টিম আই ওয়ান্ট টু যায় না সাপোর্ট। আর কি নিজের সাথে। হুম। আর 22-এ ভাই, আহ, 22-এ আমার হচ্ছে গিয়া ফ্রান্সের প্রতি একটা সফট কর্নার আসা শুরু করছে। এন্ড নট বিকজ অফ তারা ওয়ার্ল্ড কাপ জিতছে অ্যাগেন, বাট আমি অ্যাকচুয়ালি সামনাসামনি দেখছি যে অনেক বছর পরে, এই 2 ওয়ার্ল্ড কাপ পরে জার্মানি প্রথম বছর যখন হচ্ছে গিয়া 10-এ প্রথম হচ্ছে গিয়া ওজিল ওরা এসে খেলা শুরু করছে। সো ওজিল, খেদিরা, এগোরে কেউ চিনতো না। অ্যান্ড সেম গোজ ফর 22-এর, 22-এর না সরি 18 18 এই ফ্রান্সের টিম, যে অর্ধেক প্লেয়ারে কেউ চিনতো না। বেঞ্জামিন পাভার্ড যে কেউ কখনো হচ্ছে গোনায় ধরে নাই যে ওই হচ্ছে গিয়ে ভলি কইরা গোল দিয়ে ফেলাইবো, অথবা 1v1-এ মেসি রে পিছন দিয়া ট্যাকেল করে বল নিয়ে আটকায় ফেলাইবো। হ্যাঁ, কিংবা ডি মারিয়ারে ঢুকতে দিবে না, এগুলো কেউ এক্সপেক্ট করে নাই। এন্ড পগবা তখন যে খেলা দিছে, আর এট হাইন্ডসাইট সবচেয়ে মজার যেটা জিনিস লাগে যে আমি স্টিল বিশ্বাস করি যে এমবাপ্পে যেই ক্লাবে খেলুক, ওই সেই ক্লাবের লেগে যত টাকা খেলতে পারবে এর থেকেও ফ্রান্সের জন্য সবসময় ভালো খেলবে। কারণ সে আগে ফ্রান্সের হয়ে খেলছে, সে আগে একটা ফ্রেঞ্চ প্লেয়ার, সে ফ্রান্সের হয়ে এমন কাজ করে দেখাইছে যেটা লাস্ট 40 বছর কেউ করে নাই। দেন হি বিকেম রিনাউন্ড। ওই কারণে হচ্ছে কি অগপতি আমার একটা সফট কর্নার আছে। মুদ্রা কথা হচ্ছে গিয়ে আমি চাই হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপটা ইউরোপে আসুক না। ঠিক আছে, আমার বেলজিয়ামের জন্য না, আমার বেলজিয়ামের জন্য সফট কর্নার আছে। ঠিক আছে, বেলজিয়াম যখন হচ্ছে কি এই যে দুই 2-3 সাউথ কোরিয়ার সাথে কাউন্টার অ্যাটাকে কেভিন ডে ব্রুইনা অ্যাসিস্ট করে গোল দিয়ে ফেললো, লুকাকু একটা সুন্দর করে বল ছেড়ে দিল, পিছন দিয়ে এসে গোল দিয়ে দিল, দেন বেলজিয়াম যখন হচ্ছে গিয়ে ব্রাজিলে হারাইলো। লাইক দিজ আর লাইক গুড মেমোরিজ। আমার 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 অনেস্টলি স্পিকিং আমার হচ্ছে গিয়ে টপ ডগ মানে সাপোর্ট করার হচ্ছে গিয়ে মেন্টালিটিটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে চলে গেছে গা। মানে আমি আমি দেখছি, আমি হচ্ছে গিয়ে নতুন স্ট্রাগলিং টিম তাদের প্রতি আমার সফট কর্নার বেশি। আমার এই যে কেবো ভার্ডে নিয়ে আমি খুবই আশাবাদী। ঠিক আছে, জাপান 4টা 3টা হচ্ছে গিয়ে স্টার প্লেয়ার স্কোয়াডেই নাই, স্টিল আমি আশাবাদী জাপান হচ্ছে গিয়ে সেমিফাইনাল যাবে। পর্তুগাল রেকর্ড দিয়ে দিচ্ছি সেমিফাইনালে, আমার পর্তুগাল নাই। আহ, Um, I I'm জানি না, maybe তুই আর আমি we grew up watching the same kind of football বা something, but um, এটা আমার মতো it's not like আমি না কখনো এটা পারি না যে আচ্ছা স্পেন পছন্দ করি দেখে অন্য কাউকে পছন্দ করতে পারবো না, মানে পছন্দ মানে আই থিঙ্ক ওরা আমরা হারুক। জাস্ট ওভারঅল খেলাটা খুব We এনজয় করি। love the game, whoever হ্যাঁ, plays it, except হ্যাঁ। France, whoever plays it, হ্যাঁ। Um,
ভাই অনেক কাঁদছিলাম 90-তে ভাই, অনেক অনেক কাঁদছে আমি আর না। সো জোকস অ্যাপার্ট, মানে যখন ওই যে এই সেম গোস ফর ইউ, যখন আমি ওই যে বেলজিয়ামের খেলা দেখতেছিলাম, ঠিক আছে, আমি যতই লুকাকুরে পচাই, হ্যাঁ লুকাকু যখন ওই যে ওর ধামরা শরীরটা লয়া, হ্যাঁ ঢুইকা একটা ওন গোল হইছে বা দিছে, ভালোই লাগছে যে আচ্ছা ঠিক আছে পোলাটা। মিম মিম আমি বানাইছি যে লুকাকুকে দেখে ওরা এত ভয় পেয়ে গেছে যে ও তো চান্স পাইলে অনেকগুলা গোল দিয়ে ফেলবে, পিছনে থাকলে ডেফিসিটে থাকলে আমরা একটা গোল দিয়ে ইকুয়ালাইজ করে দেই, তাইলে ইকুয়ালাইজ পজিশন থেকে লুকাকু কখনো ভালো খেলা গোল দেয় না, হুম, পিছা থেকে গোল দেয়। রাগটা দমায় ফেলি ওর, হ্যাঁ না এটা ভালো বলছিস, এটা ভালো বলছিস। সো না, আই এগ্রি উইথ ইউ অন দিস ফ্রন্ট যে বাট এই মেন্টালিটিটা আমার মনে হয় যে যারা ইউরোপিয়ান ফুটবল বা কান্ট্রি পছন্দ করে ওদের মধ্যে একটু আছে, যারা আসলে অর্থোডক্স একদম কড়া ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার, এবং নাথিং এগেইনস্ট দেম, মানে ওদের ওদের কথাতে আমি কখনো শুনবো না, ওদের পৃথিবী রিভলভস অ্যারাউন্ড ব্রাজিল, ওদের পৃথিবী রিভলভস অ্যারাউন্ড আর্জেন্টিনা, and again there's দুইটারই nothing বলবো। bad in it, there's nothing bad in it, but um I think we just love the game of football, and whoever plays it good, um we support. So good to know তুই কেন জার্মানি করিস, কারণ এটা নিয়ে আমার সবসময় মাইন্ডে ছিল যে I always knew you to be a Spanish fan, মানে এই ট্রানজিশন টু জার্মানি কখন হয়েছে এটা নিয়ে আসলে কখনো কথা হয় নাই। um so good to know. um আমি, আরেকটা হাইড্রেশন ব্রেক হবে নাকি? হ্যাঁ একটা হাইড্রেশন ব্রেক হোক এবং পরেরটাই আমাদের লাস্ট সেশন হোক। ওকে ওকে, আমি আহ, আছি, তুই স্টার্ট দে, সমস্যা নেই। হ্যাঁ দিচ্ছি। ওকে। Okay.